হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মো লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তবে আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের ফ্যামিলি মর্নিং রুটিন, যেটা বলতে পারো গত 3 মাস ধরে আমি আমার লাইফে ইনক্লুড করেছি। তাতে কিন্তু এখন আমি অনেকটাই ভালো আছি। আর প্রতিদিন যদি এই হ্যাবিটসগুলো আমরা ফলো করতে পারি, তাতে কিন্তু স্কিনও গ্লো থাকবে আর শরীরও কিন্তু সুস্থ থাকবে। এখন ওই 6:30 মতন বাজে, তাই একটু সকালে হাঁটাহাঁটি করে নিলাম ছাদে। আর তারপরে একটু তোমাদের সাথে জবা ফুলের রঙটাও শেয়ার করলাম, অন্যরকম ধরনের। প্রায় প্রত্যেকটা জবা ফুলেরই কিন্তু কুড়ি এসছে। তো যাই হোক, যখন ফুটবে সেগুলো তখন শেয়ার করব। তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস জল খাবার চেষ্টা করো। সেটা উষ্ণ গরম জল হতে পারে, ডাবের জল হতে পারে, যে কোনো ডিটক্স জল বা নারকেল জল, যেটা আমাদের সম্ভব সেটাই কিন্তু আমরা প্রত্যেকদিন খাবো। আর শীতকালীন আমি পুরোটাই উষ্ণ গরম জল খাই, কোনো রকম লেবু বা মধু মিশিয়ে খাই না, যেহেতু আমি খেতে পারি না। তোমরা চাইলে কিন্তু সেটা খেতেই পারো। আর তারপর যেটা হলো সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার, যেটা আমাদের সব থেকে দরকারি সেটাই। আমরা অনেকেই আছি সকালে তোমার তাড়াহুড়োর কারণে মর্নিং যে স্কিন কেয়ারটা সেটাই কিন্তু আমরা স্কিপ করে দিই, কিন্তু সেটাই আমাদের করা দরকার। সারাদিনে করো না করো, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু স্কিন কেয়ারটা আমাদের দরকার। তো আমি যেটা করি, নর্মাল ওয়াটারে শীতকালে আমি জলটাকে মুখটাকে ধুয়ে নিই, যেহেতু আমার স্কিনটা ড্রাই হয়ে যায় শীতকালে। তো তাই আমি কোনো রকম সকালবেলা উঠে কোনো রকম ফেস ওয়াশ ইউজ করি না। তবে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ফেস ওয়াশ ইউজ করতেই পারো। তারপর ভালো করে দেখলেই মুখটা মুছে একটা ভালো ময়শ্চারাইজার যেটা তোমার স্যুট করে। তো আমি নিভিয়া সফটটা ইউজ করে থাকি, আর তার সাথে ল্যাকমি পিচ মিল্কটাও করি। তো আমি নিভিয়া সফটটাতে একটু গ্লিসারিন মিশিয়ে রাখি, যেহেতু আমার টি জোনটা প্রচণ্ড ড্রাই। তো সেই জন্য সেটাই আমি ইউজ করে থাকি। আর তারপর যেটা বিশেষ জরুরি সেটা হচ্ছে একটা ভালো সানস্ক্রিন। আমি সানস্ক্রিন ওসিআরই ব্যবহার করি, 50 আর 40। তো সেটাই দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। শীতকালীন আমরা বুঝতে পারি না যে ঘরে আছি বলে ট্যান পড়বে না, রোদে থাকবো বলে ট্যান পড়বে, এরকম কোনো মানে নেই। ঘরে থাকো কি বাইরে থাকো, ট্যান কিন্তু অবশ্যই আমাদের পড়ে। আর তারপর তো রান্নাবান্না আছেই, বুঝতে পারছো। তারপর জরুরি একটা ভালো লিপ গার্ড বা লিপ গ্লস যাই বলো, সেটাও কিন্তু আমি ওসিআর করি। এরপর যেটা 3 নম্বর কাজ, সেটা হচ্ছে আমি আমার একটা হেলদি ব্রেকফাস্ট বানাই, যেটা আমি বললাম ওই 3 মাস ধরে ফলো করে চলেছি। আগে লুচি পরোটা হেনা তেনা নানা রকম তেলের জাতীয় জিনিস সকালবেলায় খেয়ে ফেলতাম, তাতে কিন্তু সকালে আমার অনেকটাই কষ্ট হতো আর কাজেরও কিন্তু এনার্জি পেতাম না। এখন যেটা করি, নর্মাল ছোলা ভিজিয়েও খাই বা অঙ্কুর বানিয়ে, তারপর তার মধ্যে শসা কুচি, টমেটোর কুচি, যেদিন যেটা থাকে সেটা, আর একটা ফল, 2টো কলা, আর তার সাথে ডিম। এটা আমিও খাই ব্রেকফাস্টে, আমার ছেলেকেও দিই। যদি বলো যে মাঝে সাঝে লুচি ম্যাগি এগুলো খাই না, তা মিথ্যে কথা বলবো না, খাই। তবে আগে যেটা খেতাম সে পরিমাণে নয়, এখন হয়তো মাসে দোষে একদিন খাই। আর তার মধ্যে বেশিরভাগ দিনেই কিন্তু আমি এরকমভাবে ছোলা বা মুগ বা অন্য কিছু বা ছিলা এসব বানিয়ে কিন্তু খেয়ে ফেলি। তো এই সমস্ত কাজ করার পর বুঝতেই পারলে আমি আমার নিজের স্কিনটাও ভালোভাবে কেয়ার করে নিলাম, আর একটা হেলদি ব্রেকফাস্টও করে নিলাম। তারপর কিন্তু এখন ঘরের কাজে ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ শুরু করলাম। আরেকটা যে বিশেষ কথা বলবো সেটা হচ্ছে, যারা আমরা ভোরে উঠি তারা অবশ্যই ডেলি রুটিনে একটা এক্সারসাইজ করার অবশ্যই চেষ্টা করবে। যদিও এক্সারসাইজ না করতে পারো, অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করতে পারো। যেমন আমি দেখলেই 10 মিনিট মতন ছাদে ওই ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করে নিলাম, তাতেও কিন্তু আমার একটা এক্সারসাইজ হয়ে গেল। তো সেটাই কী হবে জানো তো, শরীরটা অনেকটা ফ্রি হয়ে যাবে। আর দেখবে সকালে উঠে যে কাজগুলো আমাদের থাকে সেগুলো কিন্তু ফুল এনার্জি পাওয়া যায়। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন এরকমভাবে একটু হলেও হাঁটাহাঁটি, যদি 10 মিনিটও সময় পাই সেটাও করি, 5 মিনিট সময় পেলে সেটাও করি। তো এই এক্সারসাইজ নিজের লাইফের মধ্যে একটা ইনক্লুড করবেই, যেটা কিন্তু আমাদের শরীরে এখনকার লাইফস্টাইলে বিশেষ করে দরকারি। তো আমি কিন্তু এখন প্রায় দিন এগুলো করি। আর ওই যে বললাম 3 মাস ধরে যেটুকু উপকার পেয়েছি সেটা কিন্তু আমি আমার লাইফস্টাইলকে চেঞ্জ করেই পেয়েছি। তো এখন এই যে ঘরের কাজ করতে করতেও কিন্তু আমাদের অনেকটা এক্সারসাইজ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ নানা রকম কাজ থাকে, সেগুলো তো সংসারের কাজ, সেগুলো আমাদেরকেই করতে হবে। তো দেখো এখন এই যে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিলাম বলে ঘরটা একটু ভালোভাবে ঝাড়াঝুড়িও করে নিলাম। তার সাথে কিন্তু দেখো ওই বালিশের কভারগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে কিছু শাড়ি কাপড় আছে যেগুলো বেরিয়ে আছে, তো সেগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি। এই একটা নতুন শাড়ি, আমাদের এখানে বিয়ে হলে তোমার ওই তেল বসানোর একটা কাজ থাকে, আমরা যেহেতু ব্রাহ্মণ, তো অন্যান্য যে আছে যারা, তাদের বাড়িতে যে তেল বসাতে হয়নি, তারা একটা নতুন শাড়ি দেয়। তো সেই নতুন শাড়িটা পরেই তেল বসিয়ে এসেছিলাম, তো সেটাই ভাঁজ করে আবার আলমারিতে তুলে রাখলাম। আর ছেলে এইদিকে পড়তে বসেছিল, তো একটা জানলার পাল্লা খুলেছে আর একটা খোলেনি। তো এখন সে আবার টিউশন যাবে, তো তাই আরেকটা জানলা খুলে দিলাম। আর মোটামুটি আজকে কিন্তু আমার বেডটা পরিষ্কার করাই আছে, হাজব্যান্ড গুছিয়ে দিয়ে গেছে।
তো আমি ভাবলাম একটু যখন কাপড় তাপড় ছাড়া হয়ে গেছে এই ঠাকুরের জায়গাটা জানো তো, ওই যে ধূপ জ্বালানো হয় তো প্রতিদিন সকাল সন্ধ্যে, তো তার জন্য কিন্তু অনেকটা ধূপের ছাইগুলো পড়ে থাকে। তো সেইগুলো এখন একটু ঝেড়ে নিচ্ছি। আর ঠাকুরের জায়গাটাকেও ভাবলাম আজকে পরিষ্কার করবো। তো যাই হোক, আজকে আর সেরকম হাতে সময় নেই, তার জন্য আজকে ছেড়ে দিলাম, শুধু ধূপের ছাইগুলো ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এই যে বললাম আজকে উলট পালটভাবে একটু বিছানাটা গুছানো হয়েই গেছিলো, তো সেটা এখন আবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো র্যাকগুলোকে জায়গা মতন রেখে তারপর বিছানাটা টান টান করে নেবো। আর দেখবে ঘরের মধ্যে এই একটা বিশেষ জিনিস আছে, যদি বিছানা পরিষ্কার থাকে তো পুরো ঘরটাই কিন্তু দেখতে সুন্দর লাগে, তাই না? আমার তো তাই মনে হয়। তুমি যদি মানে ঘর ছোটোই হোক যাই হোক, তুমি যদি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে বাকিয়ে রাখতে পারো, তাহলে ঘরটাও কিন্তু অনেকটাই বাগানো মনে হয়। আমার ক্ষেত্রে তো তাই। তো চলো এখন ঘরে যে যে কাজগুলো আছে ঝটপট করে নিই। আমরা আছি যারা আমাদের লাইফস্টাইলকে অনেক রকমভাবেই চালানোর চেষ্টা করি, যে যেরকমভাবে পারি। কিন্তু এখন যেরকম সিচুয়েশান বা যেরকম লাইফে পরিবর্তন আসছে, বা যেরকম তোমার হার্ট অ্যাটাকের উপদ্রব বেড়েছে, তারপর ব্রেন স্ট্রোক হচ্ছে, এসবের জন্য কিন্তু আমাদের প্রত্যেকজনকেই লাইফস্টাইলগুলো চেঞ্জ করা দরকার, আমার যেটা মনে হয়। হঠাৎ করে জানো তো, গতকাল আমাদের এখানে একজন এসেছিল, সে হঠাৎ করে কিছু কাজের জন্য এসেছিল বাড়ি থেকে, কিন্তু হঠাৎ স্ট্রোক হয়, তাকে হসপিটাল নিয়ে যেতে যেতেই কিন্তু মারা যায়। তো এই জিনিসগুলো জানো তো, যখন মনে করি তখন মনে হয় এখন তো আর মরার কোনো বয়স নেই, যে যখন হচ্ছে হুটহাট করে মরে যাচ্ছে। আর যিনি মারা গেছেন তার হয়তো বয়সও খুব একটা নয়, হয়তো 50-র কাছাকাছিই হবে। তো এইসব জিনিসগুলো দেখে না এখন খুব ভয় হয়, তাই নিজের লাইফস্টাইলটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছি, যে বেশি তেল মশলা এগুলো না খাওয়াটাই ভালো। হয়তো মুখরোচকের জন্য মাঝে সাঝে খাওয়া যেতেই পারে, কিন্তু যদি আমরা ডেলি লাইফে তেল মশলা এইসব খেতেই থাকি, তারপর এখন তো প্রত্যেকটা জিনিস সার দেওয়া, বুঝতেই পারছো, সেগুলোও আমরা পেটের ভিতরে যাচ্ছে, তারপর নানা রকম পেটের ইনফেকশন হচ্ছে, শরীরে অসুবিধা হচ্ছে, যেগুলো আমার হচ্ছিলো। আমি জানো তো প্রচুর বাইরের খাবার পছন্দ করি, মোমো, চাউ, তারপর ইডলি, তারপর মোগলাই, এসব মানে যা তা খাবার আমি খেতে ভীষণ ভালোবাসতাম। কিন্তু যখন থেকে কিডনিতে স্টোন, তারপর তোমার নানা রকম শরীরে অসুবিধা দেখতে পেয়েছি, তখন থেকে এখন বাইরের খাবারটা প্রায় বলতে পারো ছেড়েই দিয়েছি। হ্যাঁ খাই, হয়তো মাসে 10-এ বাইরে একটু গেলাম তখন হয়তো একটু খেলাম, সেটাই। কিন্তু এখন ডেইলি লাইফস্টাইলের মধ্যে মাছ মাংসটাও কিন্তু প্রায় অনেকটাই আমরা কমিয়ে দিয়েছি। হয়তো ছেলে ডিম সিদ্ধটা খায়, কিন্তু মাছ মাংসটাও এখন আর সেরকমভাবে হয় না। তো এখন যাই হোক, ওইদিকে তো দেখলে সকালে খুব হালকা ব্রেকফাস্ট করেছি, তার সাথে এখন আজকে কিন্তু হালকা পাতলাভাবে খিচুড়ি বানিয়ে নেবো। তো এদিকে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর আমাদের এখানে জানো তো খিচুড়িটা বেশিরভাগ এই গোবিন্দভোগ চালেরই খেতে ভালোবাসে, তাই সিদ্ধ চালের খিচুড়ি প্রায় করাই হয় না। হাজব্যান্ড একটু খেতে ভালোবাসে, তার জন্য অবশ্যই করি। তো আজকের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকেও, কালকে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।